আগের দিন আমি একটা ভিডিও ছেড়েছিলাম জাপানিজ পদ্ম ফুলের গাছ লাগানো বীজ দিয়ে। সেই ভিডিওটাতে তোমরা এতটাই খারাপ খারাপ কমেন্ট করেছো যে সত্যি আমার জানা ছিল না, আমি পাককে প্যাক বলে ফেলেছিলাম বলে। তার মধ্যে থেকে অনেকে ভালো কমেন্টও করেছিলে, বলেছিলে যে এই গাছ থেকে অনেক দেরি করে ফুল আসে, গাছের কিভাবে পরিযত্ন নেওয়া হয়, বিভিন্ন রকম গাছ সম্পর্কিত আলোচনা। তো অনেকেই বলেছিলে যে আমাকে নর্মাল টিউবার পদ্ম কিনতে। সেটা কিনতেই চলে গেছিলাম আমার বাড়ির কাছের একটা নার্সারিতে নর্মাল টিউবার পদ্ম কিনতে। আর ওই নার্সারিটা এতটাই বড় ছিল যে দেখে আমার এত পছন্দ হয়, অনেকগুলো গাছ আমি কিনেই ফেলি। শুধুমাত্র টিউবার পদ্ম কিনতে এসে আমার কতগুলো গাছ কিনে নেওয়া হয়ে গেল। নিয়েছিলাম বোগেনভ্যালিয়া, পত্তুলিকা, পিস লিলি। তারপরে তো এখান থেকে আমার অনেক কিছু কিনতে ইচ্ছা করছিল, গাছের সমস্ত এক্সেসরিজও ছিল। আর দেখলাম এত সুন্দর সুন্দর টবের কালেকশন, আমার তো নিতে ইচ্ছা করছিল, কিন্তু এখন আমি নেব না, পরে এসে একদিন আমি নিয়ে যাব। এই নার্সারিটা অনেকটাই বড় ছিল, কিন্তু আমরা যেহেতু সন্ধ্যের দিকে গেছি আর বর্ষাকাল, বৃষ্টিও পড়ছিল, আর রথের দিনে আমার গাছ কিনতে খুবই ইচ্ছা করছিল, তাই জন্যই কিনেছি। দুদিন আগে নয়তো আমি কিনেই নিতাম। আর এখানে যেহেতু এতটাই বৃষ্টি হয়েছে আর ওই দিকটায় না পুরো জঙ্গল হয়ে রয়েছে, সাপকোপের ভয় থাকবে, তাই জন্য আর ওদিকটা ঘুরে যাইনি। তোমরা যদি কখনো যাও তাহলে না সকাল সকাল করেই যাবে, আলো থাকতে। গোলাপি ধরনের পদ্ম গাছ কিনে নিয়ে আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। এই পদ্ম গাছটা নিয়ে যেতে গিয়ে আমার ভীষণ সমস্যা হয়েছে, কিভাবে নিয়ে যাব তো বুঝতেই পারছিলাম না। তারপরে নার্সারির লোক বলে যে পদ্ম গাছের মধ্যে যে জলটা আছে সেটাকে ফেলে দিয়ে বাড়িতে নিয়ে যেতে। আর বাড়িতে নিয়ে গিয়ে কিন্তু জল দিতে কিন্তু আমার না সময় হয়নি। পরের দিন সকালবেলা হাতের মাধ্যমে আমি পদ্ম গাছে জলটা দিয়ে নিলাম, আর ওনারা বললো যে পদ্ম গাছে সমস্ত কিছু রেডি করা আছে, পরের মাসে আমায় খাওয়ার দিতে হবে।